নেক্সট ইন বুককিপিং এ আপনাকে স্বাগতম। বিগত টিউটোরিয়ালে আমরা বিল করা দেখিয়েছিলাম, কিছু বিল বাকি ছিল। আজকে আমরা সেই বিলগুলো শেষ করব, আশা করি লোকাল বিলগুলো, এরপরে আমরা ফরেন বিল করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গত টিউটোরিয়ালে আমরা করেছিলাম মাইগ্রেন পর্যন্ত করা ছিল। আজকে আমরা শুরু করব এনকে ক্রেডিট। আচ্ছা, এনকে ক্রেডিট কি সার্ভিস দেয় দেখি এরা। আপডেট এক্সাইজ টিএস এন্ড সিএস, এটা কি করে চলেন এটাকে একটু গুগলে সার্চ করে দেখে আসি এরা কি সার্ভিস দিয়ে থাকে। এনকে ক্রেডিট কনসালটেন্সি লিমিটেড ওভারভিউ কোম্পানিজ হাউস। এনকে ক্রেডিট ট্রান্সপারেন্টলি দি ফ্রি কোম্পানি ইনফরমেশন ফ্রম কোম্পানিজ হাউস ইন্ট্রোডিউসিং রেজিস্টার অফিস অ্যাড্রেস। ওকে, আচ্ছা কোম্পানিজ হাউস এতে নিয়ে যাই, দেখি কি আছে, এরা কি সার্ভিস দেয়। দেখেন, ম্যানেজমেন্ট কনসালটেন্সি অ্যাক্টিভিটিস আদার দেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই ফিনান্সিয়ালের উপরে তারা কনসালটেন্সি প্রদান করে। তাহলে আমাদের প্রফেশনাল যেই চার্ট অফ লেজার অ্যাকাউন্ট আছে ওইটা আমরা ওটা ওখানে দিব। ওকে, তাহলে আসুন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কপি করে নিই। ইনভয়েস ডেট, ইনভয়েস নাম্বার, ভিএটি নাম্বার আমাদের লাগছে না, কপি। ভ্যাট আছে, ডিউ ডেট আছে 29 এপ্রিল। ওকে, ক্রিয়েট বিল। একটু সময় নিচ্ছে, হয়ে গেছে। ওকে, এনকে ক্রেডিট লিমিটেড, অ্যাড নিউ। টার্মসে আমরা যাব না, আমরা ডেটটা দিব। ডেট হচ্ছে 22 এপ্রিল। তাহলে এখান থেকে দিয়ে দিই আমরা 22 এপ্রিল, এপ্রিল 22। ডিউ ডেট হচ্ছে 29 এপ্রিল, 29 এপ্রিল, 29 এপ্রিল। ওকে, বিল নাম্বার হচ্ছে 1232। এখানে দেবো আমরা প্রফেশনাল, প্রফেশনাল ডেসক্রিপশনে যা ছিল তাই দিয়ে দেব। অ্যামাউন্ট 150, ভিএটিটা 20% স্ট্যান্ডার্ড। ডেসক্রিপশনটাও দিয়ে দিব। এই যে এনকে ক্রেডিট। ওকে, 7 নিউ। নেক্সট আছে one.com। one.com কি সার্ভিস দিয়ে থাকে? আচ্ছা, এটা একটা ক্রেডিট নোট। তাহলে ক্রেডিট নোট করার আগে নিশ্চয়ই এটা পারচেস আছে, পারচেসটা আমাদের আগে করতে হবে। তাহলে পারচেসটা দেখি, এটা পারচেস। পারচেস আছে, এটা কি দিচ্ছে? অ্যানুয়াল হোস্টিং ফি। তাহলে এটা কি সফটওয়্যার অ্যান্ড আইটির মধ্যে যাবে। ডোমেইন হোস্টিং সার্ভিস দিচ্ছে, আর একটা দিচ্ছে কি এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য। গুগলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে তার কোম্পানির পেজটাকে ফ্রন্টে নিয়ে আসার জন্য, সেটা অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে। তাহলে এখানে দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট হবে। আর ক্রেডিট দিয়েছে কোনটা? ক্রেডিটটা আমরা একটু দেখে নিই। ক্রেডিট দিয়েছে কোনটা? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইটাকে আবার ক্রেডিট নোট দিয়েছে, এটা ফেরত দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে লেজার হবে, চার্ট অফ অ্যাকাউন্টের লেজার হবে দুইটা, একটার মধ্যে দুইটা। তাহলে আমরা এটা কপি করে নিই। one.com, ইনভয়েস নাম্বার
ডিউ ডেট, ইনভয়েস ডেট 15, ডিউ ডেট 25, ডিউ ডেট, আচ্ছা ওটা না তো, অ্যামাউন্ট হচ্ছে 92.77। আমাদের এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিসকে আলাদা আলাদা করতে হবে। একটা আছে অ্যানুয়াল হোস্টিং ফি 12 মান্থ, আর একটা আছে এই যে গোকার্ট সার্চ 12 মান্থ। এটা দুইটা আলাদা আলাদা লেজার করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে দিব হচ্ছে one.com, অ্যাড নিউ, সেভ। এখানে আছে ডেট 15 ফেব্রুয়ারি 2022, ফেব্রুয়ারি 15, এটা আছে 25, বিল নাম্বার এটা। আচ্ছা, প্রথম ক্যাটাগরিটা কি হবে আমাদের? প্রথমটা কি ছিল? ডোমেইন হোস্টিং, তার মানে সফটওয়্যার অ্যান্ড আইটি। তাহলে প্রথমটা আমাদের যাবে সফটওয়্যার অ্যান্ড আইটি। কনজিউমেবল, ডেসক্রিপশন এটা হবে এই যে অ্যানুয়াল হোস্টিং। অ্যামাউন্টটা কত হবে দেখেন, এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। এখানে আপনার বিগিনার 12 মান্থের জন্য ওরা চার্জ করতেছে 41.88 জিবিপি, আবার ডিসকাউন্ট দিয়েছে 10.44 জিবিপি, আর সাথে আবার ডোমেইনের ফি আছে, রিনিউয়াল ফি আছে 9.99। তাহলে এইটা থেকে আমাদের এটা মাইনাস করে প্লাস এটা করতে হবে, হ্যাঁ, এবং 20% ভ্যাট সহ টোটাল রেট আছে এইটা। এই যে 20% ভ্যাট, এটা কিন্তু এই দুইটার উপরেই, কাজে আমাদের একটু ক্যালকুলেশন করে করতে হবে। আসলে আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেটর এখানে আছে 41.88 মাইনাস হচ্ছে 10.44 ইকুয়াল টু প্লাস হচ্ছে 9.99। তাহলে কত আসতেছে? 41.43। এবং এটা কিন্তু যেহেতু দুইটা আলাদা আলাদা করতে হবে, কাজেই আমাদের ভিএটিটাকে এবার আর ইনক্লুসিভ রাখলে হবে না, আমরা এটাকে এক্সক্লুসিভ করে নিব আগে থেকেই, কারণ আমরা ভিএটিটা দুইটার জন্য আলাদা আলাদা ভিএটি করতে হবে। তাহলে এখানে অ্যামাউন্ট হচ্ছে 41.43 এবং 20% ভ্যাট চার্জ হবে। ওকে, নেক্সট যেটা হচ্ছে এটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মার্কেটিং। এটা হবে এটা। তাহলে রেস্ট অ্যামাউন্ট এখানে আসবে। রেস্ট অ্যামাউন্টটা কত? মাইনাস, না এখানে তো দেয়াই আছে 35.88 20%। তাহলে আমাদের আসলো 92.78। দেখি এখানে কত আছে, 92.77। আমাদের যে ক্রেডিট নোটটা গিয়েছে সেটা কত গেল? 43। তার মানে এই জিনিসটাকে আমাদের ঠিক রাখতে হবে, 43.06। এটাও রেখে আমরা অন্যটাকে একটু কারেকশন করে দিব। আমরা এখান থেকে ভিএটিটাকে একটু এখান থেকে কমায় দিলে হবে। তাহলে কোথায় আমরা এখানে একটু টোটালের উপরে এখানে 7-এর জায়গায় যদি 6 করে দেই, 92.77 এখানে হয়ে গেল। এখানে আমরা দেব, এটাও দিব, আবার এটাও দিয়ে দিব, অ্যাটাচমেন্টটা দিয়ে দেব। অ্যাটাচমেন্ট one.com, এই যে এটা 92.77 হয়ে গেল 7 নিউ।
এবার আমাদের কি করতে হবে? আমরা এখান থেকে করব হচ্ছে ক্রেডিট নোট করতে হবে। তাহলে ক্রেডিট নোট করতে গেলে আমরা যাব কোথায়? আমরা দুই জায়গা থেকেই যেতে পারি। প্লাস থেকেই যাই আমরা। প্লাস থেকে সাপ্লায়ারে এখানে দেখবেন এই যে সাপ্লায়ার ক্রেডিট, এই সাপ্লায়ার ক্রেডিটে কি আমরা, যেহেতু এটা আমাদের সাপ্লায়ার ছিল এবং সাপ্লায়ার আমাদের একটা ক্রেডিট দিয়েছিল, আমরা এটা নিব না, ফেরত দিলাম, এই কারণে সে একটা ক্রেডিট নোট করে দিল। সেই ক্রেডিট নোটটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের। হবে one.com ডেটটা কবের? 26 তারিখে, 26 ফেব্রুয়ারি 2022। তাহলে এটা হবে 26 ফেব্রুয়ারি 2022। রেফারেন্স নাম্বার কি দিয়েছে? ক্রেডিট ইনভয়েস নাম্বার, এটা দিয়ে দেব আমরা। এখানে ক্যাটাগরিতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের যেটা, ওইটা ফেরত দিয়েছে, অ্যাডভার্টাইজ অ্যান্ড মার্কেটিং। আপনি যেই লেজারে এন্ট্রি দিয়েছিলেন, পারচেস করেছিলেন, এজ ইট ইজ সেটাকেই আপনি রিফান্ড করতে হবে, ঠিক আছে? সার্চ ইঞ্জিনের এটা অ্যামাউন্ট হচ্ছে 43.06। আমরা এখানে ইনক্লুসিভ রাখলে হচ্ছে 43.06। অটোমেটিক ভিটিটা দিলে ভিটিটা ক্যালকুলেট করে নেবে, এখানে আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে? ওকে, তাহলে এটা যাবে এখানে, এটা হবে ক্রেডিট নোটের, এটা .com, এটা ক্রেডিট নোট। ওকে, তাহলে ক্রেডিট নোট কিভাবে করতে হয় এটা আমরা শিখে গেলাম। চলুন ক্রেডিট নোটটা করার পরে সাপ্লায়ার প্যানেলে কি ইফেক্ট দাঁড়ালো আমরা একটু দেখে আসি। আপনার সাপ্লায়ার প্যানেলে যাই, one.com এ যাই, এই যে one.com। দেখেন এখানে একটু বোঝার বিষয় আছে। আপনাকে বলছে ওভারডিউ আছে 92.77, ওভারডিউ আমার 92.77 ঠিকই আছে, এই বিলটা আমরা পেমেন্ট করি নাই, যার কারণে ওভারডিউ আছে। কিন্তু আমরা তো একটা ক্রেডিট নোট করলাম, ক্রেডিট নোটটা দেখেন ওপেন ব্যালেন্স হিসেবে দেখাচ্ছে, কিন্তু দুইটা আলাদা আলাদা দেখাচ্ছে। প্রয়োজন কি যে এটা থেকে এটা মাইনাস হবে, কিন্তু এটা থেকে কিন্তু এটা মাইনাস হয় নাই, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? এই দুটোকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে? এই যে মার্ক অ্যাজ পেইডের থেকে আমি এখান থেকে এটাকে কি কানেক্ট করব, মার্ক অ্যাজ পেইড করব, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালোকেশন। এটাকে বলি আমরা কি অ্যালোকেশন। কয় তারিখে হয়েছে? লেটেস্ট ডেট হচ্ছে 26/2, 26/2-তে ক্রেডিট নোট হয়েছে, তাহলে 26/2 থাকবে। এখানে কোনো ব্যাংক হবে না, কোনো ব্যাংকের থেকে আমরা টাকা দিচ্ছি না, আমরা ক্রেডিট নোটটাকে এখানে অ্যাডজাস্ট করব। ওকে, তাহলে দেখেন ক্রেডিট নোটে যে সাপ্লায়ার ক্রেডিট নোট 43.06 এটা চলে এসেছে, বিলটা যেটা সেটা চলে এসেছে এখানে। তাহলে আমরা কতটুকু অ্যাডজাস্ট করব? এই পরিমাণ অ্যাডজাস্ট করব। এই পরিমাণ অ্যাডজাস্ট করার আগে দেখেন ও কিন্তু চাচ্ছে পুরোটুকু অ্যাডজাস্ট করতে, যার কারণে এখানে ডিফারেন্স চলে আসছে। কিন্তু এই অ্যামাউন্টটা যেটা ঘর দেখছেন এটা সবসময় জিরো থাকবে, কারণ আপনার পুরো বিলটাও অ্যাডজাস্ট করতে যাচ্ছে, কিন্তু পুরো বিলটা অ্যাডজাস্ট করার মতো অ্যামাউন্ট কিন্তু আপনার কাছে নাই। আপনার কাছে আছে কত? 43.06। কাজে আপনি এতটুকুর বেশি অ্যাডজাস্ট করতে পারবেন না। তাহলে ওই পরিমাণ অ্যাডজাস্ট করতে গেলে আমাকে এখানে ওই জিনিসটাই বসিয়ে দিতে হবে। আমি একটু বাইরে ক্লিক করব, এই অ্যামাউন্টটা দেখেন জিরো হয়ে গেল। বুঝতে পেরেছেন? ডেটটা হবে 26/2, কেন? কারেন্ট ডেট। কারেন্ট ডেট 15/2 হচ্ছে আগের, আর 26/2 হচ্ছে কারেন্ট। সবসময় কারেন্ট ডেট যেটা, লেটেস্ট ডেট যেটা, সেটা সেখানে দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসলে সেটা ডিলিট করে দিতে হবে। ওকে, রেফারেন্স নাম্বার এখানে কিছু করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাক। আপনি দিবেন কি 7 ক্লোজ।
এখন দেখেন আপনার ওপেন ব্যালেন্স এবং ওভারডিউ পেমেন্ট সেম ব্যালেন্স দেখাচ্ছে, এবং আর একটা ট্রানজেকশন এখানে দেখেন তৈরি হয়েছে, এই যে বিল পেমেন্ট চেক, এই নতুন একটা ট্রানজেকশন তৈরি হয়েছে যেটা হচ্ছে জিরো। এ কি করেছে, দুইটাকে একটার সাথে একটা মিলিয়ে দিয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে চলুন আমরা আবার আমাদের বিল করতে চলে যাই। এক্সপেন্সে বিল, আমরা এবার কোনটা করব? ওপাস এনার্জি। ওপাস এনার্জি, ওপাস এনার্জি কি সাপ্লাই দিচ্ছে দেখি। আমরা প্রোডাক্ট দেখে যদি বুঝতে পারি তাহলে আর গুগলে সার্চের প্রয়োজন হবে না। ইলেকট্রিসিটি বিল, হ্যাঁ ইলেকট্রিসিটি বিল, তাহলে আমাদের এটা কি যাবে? ইলেকট্রিক বিলে যাবে, সোজা হিসাব। আচ্ছা, তাহলে ওপাস এনার্জির আমরা দেখি অন্য কোন জায়গা থেকে ওপাস এনার্জি কপি করা যায় কি না। ওপাস এনার্জি, ওপাস এনার্জি কোথাও নাই। আচ্ছা, না থাকলে নাই, আমরা এখান থেকে লিখে নিব, সমস্যা নেই। আমাদের কি কি লাগবে? ইনভয়েস নাম্বার লাগবে, ইনভয়েস ডেট লাগবে, তারপরে এখানে পিরিয়ড দিয়েছে যে বিলটা কোন মাসের কত তারিখ থেকে কত তারিখ। বিল ডেট আছে, কালেকশন করবে কত? 1/1/2022 সে বিল কালেক্ট করতে চাচ্ছে। পেমেন্ট ডেট আছে কোনো? আর মানে যেই তারিখে বিল হয়েছে সেই তারিখেই সে বিলটা কালেক্ট করবে, আলাদা কোনো ডিউ ডেট নাই। ওকে, এখানে আছে অ্যামাউন্ট, এটা ভ্যাটটা কত আছে এখানে? 5%। এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? এখানে সরকার সাবসিডি দেয় সবসময় হিট পাওয়ারে, এই কারণে এখানে রিডিউস থাকে। ওকে, তাহলে আসুন আমরা বিল করি। ওপাস এনার্জি, ওপাস এনার্জি, ঠিক আছে তো? ENERGY, ওপাস এনার্জি, সেভ, ডেট হবে 1/1/2022, ডিউ অন রিসিভ। ওকে, বিল নাম্বার, বিল নাম্বার এটা, এটা হবে ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিল না থাকলে আমরা একটা করে নিতে পারি, অথবা হিট পাওয়ার দিতে পারি, এই যে লাইট পাওয়ার অ্যান্ড হিটিং এখানে দিতে পারি। আপনি আলাদাও করতে পারেন, এখানেও দিতে পারেন। আমরা এটা প্রজেক্টে সব আপনার এটা পাওয়ারের, লাইট এবং হিটিং, মানে হিট মানে হচ্ছে গ্যাসের, এই সবগুলো একটা লেজারের মধ্যে রেখেছি। আপনি চাইলে আপনি আলাদা করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ডেসক্রিপশনটা কপি করা হয় নাই। বিজনেস ইলেকট্রিক বিল, এটাকে কপি করিনি। ইয়োরটা কেটে দিই, বিজনেস ইলেকট্রিক বিল। অ্যামাউন্ট, অ্যামাউন্ট হবে হচ্ছে 7.43, আর এখানে হবে 5%, তার মানে রিডিউস। ওকে, ধীরে ধীরে দেখবেন ভিডিওটা, দুই একবার দেখবেন, দেখে করলে দেখবেন আপনি বুঝে গেছেন। ব্যস্ত হয়ে কোনো কিছু করবেন না, পরে কাজ শেষ করতে পারবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা একবার দেখেই হ্যাঁ বুঝে গেছি, আমি এখন সব পারবো, পরে করতে গিয়ে আর পারি না। এটা হচ্ছে আমাদের বড় প্রবলেম, আমাদের ধৈর্যটা কম, কিন্তু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? ওকে, 7 ক্লোজ, তারপরে
প্ল্যানেট মার্বেল, এরা কি সাপ্লাই দেয়? কিচেন ওয়ার্কটপস, ডিপটন কয়েলিজম রেফারেন্স। ওকে, কিচেনের জিনিসপত্র তারা সাপ্লাই দেয়, বোঝা গেল। ঠিক আছে, আর কিছু লেখা নাই এখানে। ওয়ার্কশপ টপস, এরা ওই কিচেনের কিছু জিনিসপত্র বোঝা যাচ্ছে সেগুলো সাপ্লাই দিয়ে থাকে। ওকে, তাহলে এখান থেকে প্ল্যানেট মার্বেল কপি করার জায়গা নাই। আমাদের যেটা লাগবে ইনভয়েস নাম্বারও কপি করার জায়গা নাই। তাহলে আমরা কি করি, এখান থেকে দেখে এটাকে আপলোড করে নিই। আপলোড করে নিলে একটা ট্যাব খুললে আমাদের কাজ করতে ইজি হয়ে যাবে। প্ল্যানেট মার্বেল, ওকে, আমরা এখান থেকে দেখে দেখে করি। প্ল্যানেট মার্বেল, ইনভয়েস ডেট আছে 15/5, আর কোনো ডিউ ডেট নাই, তাহলে 15/5। মে মাস 15 তারিখ। ওকে, ডিউ অন রিসিপ্ট এখানে দিয়ে দিই। বিল নাম্বার হচ্ছে 103542, 103542। আচ্ছা, এখানে কি নিয়ে ক্যাটাগরি হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালস যাবে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস। ওকে, এখানে কি দিয়েছে, কিচেন ওয়ার্কটপস। অ্যামাউন্ট হচ্ছে 2533.33, ভ্যাট 3040, তাহলে এটা হবে 3040, 20% ভ্যাট। ওকে, অ্যাটাচমেন্ট তো দিলাম, কোথায় গেল? এটা হচ্ছে প্ল্যানেট মার্বেল। ওকে, 7 নিউ দিয়ে দিই, তাহলে বারে বারে আর একটাকে ওপেন করতে হবে না। আচ্ছা, পরেরটা হচ্ছে পিএলএস সিস্টেম। পিএলএস সিস্টেম কি সাপ্লাই দিচ্ছে আমরা একটু দেখি, প্রোডাক্টটা দেখে বলা যায় কিনা। ফর প্লাম্বিং ওয়ার্কস ক্যারিড আউট টু কিচেন অ্যাজ এগ্রিড, তার মানে বাইরে থেকে সে লেবার হায়ার করেছিল এটা কাজ করার জন্য। প্লাম্বিং মানে হচ্ছে আমরা স্যানিটারি কাজ যেটা সেটাকে বুঝি, কিচেনের যেসব ড্রেন লাইন এগুলো হয়তো করার জন্য করেছিল। তার মানে এটা আমাদের কি যাবে, আমাদের একটা ডিরেক্ট লেবার নামে একটা লেজার আছে সেটাতে যাবে। তাহলে পিএলএস সিস্টেম আমরা লেবার কস্টিং, এটা যেটা হচ্ছে লেবার কস্টিং 12 মার্চ 2022, ইনভয়েস নাম্বার 22/22, ডেট ডিউ অন রিসিভিং, আর কোনো ডেট নেই, নিচে দেখি নাই, অ্যামাউন্ট 90। ওকে, PLS সিস্টেম লিমিটেড, অ্যাড নিউ। টার্মস হচ্ছে ডিউ অন রিসিপ্ট, ডেট হচ্ছে 12 মার্চ 2022, মার্চ 12 মার্চ 2022,
বিল নাম্বার হচ্ছে 22/22, ক্যাটাগরি হচ্ছে ডিরেক্ট লেবার। ডেসক্রিপশনটা আমরা নিয়েছিলাম কপি করে, না নেয়নি। ডেসক্রিপশনটা হচ্ছে এই যে পুরোটুক নিয়ে নিলাম, নিচে এখানেও দিয়ে দিলাম। অ্যামাউন্ট হচ্ছে 90, ভিএটি হচ্ছে 20% স্ট্যান্ডার্ড। অ্যাটাচমেন্ট আমরা করে দিব অ্যাটাচমেন্ট পিএলএস সিস্টেম। ওকে, হয়ে গেছে। সেভ এন্ড নিউ। নেক্সটে চলে যাই আমরা কুইকবুকস। কুইকবুকস কি? কুইকবুকস একটা সফটওয়্যার, তাই তো? একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইকবুকস। তাহলে আমাদের যে যাবে কিসে? সফটওয়্যার অ্যান্ড আইটিতে যাবে, তাই তো? এই যে নাম হচ্ছে ইনটুইট লিমিটেড। আমরা কুইকবুক জানি, কিন্তু কোম্পানির নাম হচ্ছে ইনটুইট লিমিটেড। কুইকবুকসের সফটওয়্যার একটা নাম। ইনভয়েস নাম্বার এটা, ডেট হচ্ছে 28 জানুয়ারি 2022, ভ্যাট 20%, পিরিয়ড অফ সাবস্ক্রিপশন ফি এটা, ডিউ ডেট না, কালেকশন ডেট এই যে দেখা আছে দেখেন 7 ফেব্রুয়ারি 2022, অ্যামাউন্ট হবে 36। ওকে, চলেন শুরু করি। তাহলে আমাদের এটা হবে কি? ইনটুইট লিমিটেড। এটা মনে রাখবেন, কুইকবুকস দিয়ে পাবো না আমরা ব্যাংকে, ইনটুইট দিয়ে পাবো। ডেট হচ্ছে 28 জানুয়ারি 28, আর এটা হচ্ছে ফেব্রুয়ারি 7, তাই না? হ্যাঁ, 7 ফেব্রুয়ারি। বিল নাম্বার হচ্ছে এটা, ক্যাটাগরি যাবে সফটওয়্যার অ্যান্ড আইটি কনজিউমেবল। ডেসক্রিপশন কি কপি নিয়েছিলাম? না, নেইনি। ডেসক্রিপশনটা কপি নিয়ে আসি। ডেসক্রিপশন কি দিয়েছে? কুইকবুক অনলাইন প্লাস। সাবস্ক্রিপশন ফি কোথায় লেখা দেখলাম না একটা আমরা? পেমেন্ট, না এটাতে ছিল না। সাবস্ক্রিপশন ফি আমরা এটা লিখে দিলাম, তাতে বুঝতে সুবিধা হবে। আপনি যত বেশি লিখবেন তত আপনার জন্য ভালো। ক্লায়েন্টের জন্য ভালো, সেও বুঝতে পারবে, আপনিও বুঝতে পারবেন, বা আপনার এই অ্যাকাউন্টে যদি অন্য কেউ কাজ করে, পরবর্তীতে অন্য কোনো অ্যাকাউন্টে যে কাজ করায়, তিনিও জানবেন যে কি কারণে এটা হয়েছিল। ঠিক আছে? এই জন্য চেষ্টা করবেন সবসময় যত বেশি দেয়া যায়। ওকে, তারপরে আছে কোয়েকার। কি সার্ভিস দেয় দেখি আমরা। স্টেনলেস স্টিল কোল্ড ওয়াটার ফিল্টার, তাহলে এটাও আমাদের র মেটেরিয়ালস, ডিরেক্ট মেটেরিয়ালসের মধ্যে যাবে। কোয়েকারটা কোথাও থেকে নেওয়া যায় কিনা? এই যে কোয়েকার ইউকে লিমিটেড, কপি, পেমেন্ট 30 ডেজ, এখানে 1 মাসের ক্রেডিট দিয়েছে। কাস্টমার আইডি, ইনভয়েস নাম্বার এটা, ডেট হচ্ছে এটা, কি দিয়েছে?
এটা অ্যামাউন্ট হচ্ছে আমাদের এটা। এগুলো একটু খেয়াল করবেন, প্রথম আপনাদের একটু বেশি করে খেয়াল করে, যেমন এখানে যে পেমেন্ট দিয়েছে 30 ডেজ, ঠিক আছে, 30 ডেজ ক্রেডিট দিয়েছে, এই জিনিসগুলো একটু দেখবেন, একটু ধীরে ধীরে করবেন, দেখবেন কোনো সমস্যা নাই, সব কিছুই সুন্দরভাবে হবে। সেভ, টার্মস হচ্ছে 30 ডেজ, ডেট হচ্ছে 10/3/2022, মার্চ 10/10/2022। বিল নাম্বার এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস 5010, পারচেজ ডিরেক্ট ম্যাটেরিয়ালস। ডেসক্রিপশন হবে এটা আমরা এখানেও দিয়ে দিব, মেমোতেও। অ্যামাউন্ট হচ্ছে এটা। আচ্ছা, এখানে দেখেন কমার কারণে কিন্তু 99,000 নিয়েছে, কিন্তু এখানে কিন্তু 99,000 না, দেখেন এখানে একটা কমার কারণে সেটা নিয়ে নিয়েছে, ফরম্যাটের কারণে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করবেন এটা। আমরা এটাকে ফরম্যাটটাকে 900 এটাকে মুছে দিব, আর এখানে একটা পয়েন্ট দিয়ে দিব, আর এখান থেকে এটাকে ঠিক করে দিব। ওকে, এবার ঠিক আছে। আপনি খেয়াল না করে এটা চলে যাবেন, এটা 99,000 হিসাবে ওখানে থেকে যাবে, পরে গিয়ে আর মিলাতে পারবেন না, কি হলো, কোথায় গেল, কেমনে হলো, আমি তো ঠিকই দিয়েছিলাম, আমি তো ভুল করিনি। কিন্তু ভুল কিন্তু আমরাই করি, দোষ দিই অন্যের, তাই না? এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। ওকে, 7 নিউ। তারপর হচ্ছে রিডলি ইলেকট্রিক্যাল। এটা কি সাপ্লাই দিচ্ছে সে? ইলেকট্রিক্যাল ওয়ার্কস কমপ্লিটেড ফর দ্য নিউ কিচেন। তার মানে এটাও কি ডিরেক্ট লেবার না, এটা বাইরে থেকে লেবার এনে ইলেকট্রিকের যে কাজ, ওয়ারিং কাজগুলো, সেগুলো করানো হয়েছে। ইলেকট্রিক্যাল ওয়ার্ক কমপ্লিটেড ফর নিউ কিচেন, কিচেনের যেটা আমরা কাজ করছি, সেই কিচেনের কাজে যে ইলেকট্রিক্যাল ওয়ারিং এর প্রয়োজন হয়েছিল, সেই কাজটা বাইরে লেবার দিয়ে করানো হয়েছে। আমরা করাই না বাসায় ইলেকট্রিশিয়ান দিয়ে, সেটাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে নিব রিডলি ইলেকট্রিক্যাল, এটুকু নিয়ে নিলে হচ্ছে আমাদের লাগবে। আর হচ্ছে ইনভয়েস ডেট, ইনভয়েস নাম্বার, ওকে। ভিএটি নাম্বার আমাদের প্রয়োজন নাই, এটা লাগবে আমাদের। অ্যামাউন্ট লাগবে, ডিউ ডেট আছে দেখেন 6 জুন। ওকে, রিডলি ইলেকট্রিক্যাল, সামনে আবার একটা কি চলে আসছে। ওকে, এড নিউ, সেভ। ডেট হবে কোনটা? ডেট হবে 4 জুন। তাহলে জুন মাস 4 তারিখ। ডিউ ডেটটা হবে 6 জুন, 2 দিনের ক্রেডিট দিয়েছিল, 6 জুন। বিল নাম্বার হচ্ছে এটা হবে আমাদের লেবার না, এই যে ডিরেক্ট লেবার। ডেসক্রিপশন, অ্যামাউন্ট, ভিএটি 20%। ওকে, এখানে অ্যাটাচমেন্টটা দিব, প্ল্যানেট কুইকার, এই যে রিডলি ইলেকট্রিক্যাল। ছোট ছোট ভিডিও করাতে আপনাদের মনে হয় সুবিধা হচ্ছে। আমার অনেকেই বলেছে যে হ্যাঁ, ছোট ভিডিও করাতে ধৈর্যটা নষ্ট হয় না, তাদের দেখতে সুবিধা হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে দেখে ততটুকু কাজ করতে পারে। ধন্যবাদ যারা রিভিউ দিয়েছেন। ওকে, তারপরেরটা
RJS ডিজিটাল কি করে তারা? গুগল অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ঠিক আছে, গুগল অ্যাড হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তাহলে আমরা এটা কপি নিই, ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, ডিউ ডেট, গুগলের স্পেন্ড মে 2022, অ্যামাউন্ট 240। ওকে, সবই নেওয়া হয়ে গেছে। আমরা এখন করি। এখানে কাজের মধ্যে মজা পেতে হবে। মজা যদি না পান, সে কাজ করে আপনি সামনে এগোতে পারবেন না। আপনার কাছে যদি বোরিং লাগে, তাহলে আপনার এই কাজ না করাই ভালো। যদি আপনি এখানে মজা খুঁজে না পান, তাহলে সেই কাজ আপনার জন্য নয়। কাজের মধ্যে আনন্দ খুঁজে পেলে দেখবেন সেই কাজ করতে ভালো লাগবে। 21/5, 28/5, 7 দিনের ক্রেডিট দিয়েছে। এখানে ইনভয়েস কি 461 ছিল? 461 অ্যাডভার্টাইজমেন্টের জন্য, অ্যাডভার্টাইজমেন্ট, গুগলের অ্যামাউন্ট 240, এখানে হবে 20% স্ট্যান্ডার্ড গুগল। আচ্ছা, RJS কোথায় গেল? RJS এই যে RJS। ওকে, 7 নিউ। আমাদের দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা প্রায় সব বিল করে ফেলেছি, আর অল্প কয়েকটা বিল আছে। এই কয়েকটা বিল আছে, এগুলো করে ফেলবো ইনশাল্লাহ। রয়্যাল মেইলের কাজ কি করেছে দেখেন তো। ট্রান্সপোর্টেশনের কাজটা সে করেছে রয়্যাল মেইলে, তাই না? বিভিন্ন জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে কুরিয়ারের যে কাজটা, সেই কাজটা রয়্যাল মেইল করেছে। তাহলে রয়্যাল মেইল, আমরা বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জায়গা থেকে কিনেছি, তো সেই জিনিসগুলো এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা করা হয়েছে। ওকে, 31 মার্চ, কাস্টমার অ্যাকাউন্ট 30 ডেজ, ঠিক আছে। তার মানে আমাদের এই ডিউ ডেটটা লাগছে না, 30 ডেজ দেখাই দিলেই হবে। আমরা শেষ পর্যন্ত যাই, শেষে আছে আপনার এই যে অ্যামাউন্টটাই আছে, তাহলে এটা নিয়ে নিই। এই যে 20% স্ট্যান্ডার্ড ভিএটি। তাহলে এখানে হবে কি, রয়্যাল মেইল, অ্যাড নিউ, সেভ। এখানে হবে 30 ডেজ, নেট 30, ডেটটা হবে 31 মার্চ, 31 মার্চ, 31 মার্চ মে, 31 মার্চ। ট্যাব দিয়ে চলে গেলাম বিল নাম্বারে। বিল নাম্বার হচ্ছে আমাদের এইটা। এটা আছে কি পোস্টেজ অ্যান্ড কুরিয়ার একটা আছে, আর একটা আছে কি আমাদের ডেলিভারি একটা আছে না, ডেলিভারি নামে একটা আছে না, কি নামে আছে দেখি, শিপিং নামে আছে একটা, তাই না? শিপিং নামে একটা আছে আমাদের, শিপিং এর জন্য, শিপমেন্ট এক জায়গা থেকে আর এক জায়গায়, এই যে শিপিং ফ্রেট ডেলিভারি। আচ্ছা, এখান তো ডেসক্রিপশন তো কপি নেই নাই, যে কোনো একটা রো ধরে আমরা কপি নিয়ে নিই। এখানে সবকিছু একই রকমেরই আছে, এখান থেকে একটা নিয়ে নিই অল্প একটু। ওকে, অ্যামাউন্ট হচ্ছে এটা, ভিএটি হচ্ছে 20% স্ট্যান্ডার্ড। এটা আবার কিন্তু ঠিক আছে, দেখেন কমা কমার জায়গায় আছে, আর ডেসিমেলের জায়গায় আছে, এটাই সমস্যা নেই,
ঠিক আছে, রয়্যাল মেল, রয়্যাল মেল। ওকে, 7 নিউ। রয়্যাল মেলের পরে আছে স্ক্রুফিক্স। স্ক্রুফিক্সের থেকে কি কিনেছে দেখেন, সামনে লেখা আছে স্ক্রুফিক্স, এখানে লেখা আছে প্লাম্বিক ফিক্স। তার মানে কি, দুইটা দুই রকম দেখালো না, ওখানে একটা নাম্বার, এখানে এখানে দেখেন। প্লাম্বিক ফিক্স ইজ ট্রেডিং নেম অফ স্ক্রুফিক্স ডিরেক্ট লিমিটেড। তার মানে কি, মূল কোম্পানিটা হচ্ছে স্ক্রুফিক্স লিমিটেড, তাদেরই একটা সিস্টার কনসার্ন ওইটা। ওইটা নিলাম, এটা নিলাম, ইনভয়েস নাম্বার নিলাম, ডেট হচ্ছে 20/1। ওকে, এগুলো ক্যাশ অন ডেলিভারি হয়, এখানে কোনো ডিউ ডেট নাই, দ্যাটস মিন ক্যাশ অন ডেলিভারি। ওকে, অ্যামাউন্ট হচ্ছে, আচ্ছা আমরা ক্যাটাগরি কি করব, কালার নিয়েছে, বোঝা যাচ্ছে, আর স্ক্রুফিক্স নামেও বোঝা যায়। এখান থেকে আমাদের কাজের জন্য যে ছোট ছোট জিনিসগুলো, সেগুলো এখান থেকে পারচেস করা হয়েছে। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নেবেন যে স্ক্রুফিক্স কী ধরনের প্রোডাক্ট সেল করে থাকে। ঠিক আছে, সার্চ করে দেখাই সবচেয়ে আপনাদের জন্য ভালো, যেহেতু আপনারা নতুন, কাজে সেই ক্ষেত্রে আমরা যেহেতু জানি এই জন্য আমরা বলে দিচ্ছি, কিন্তু আপনাদের বেলায় আপনারা একটু সার্চ করে প্রথম প্রথম দেখবেন, দেখলে এই পুরো প্রজেক্টটা যতগুলো বিল আছে সবগুলোই সার্চ করে দেখবেন, দেখে বুঝে করলে পরবর্তী দেখবেন এগুলো আর আপনার বাঁচছে না। বিল নাম্বার, এটা ক্যাটাগরি 5010, ব্রেক ম্যাটেরিয়াল, ডেসক্রিপশন হবে এটা, ডেসক্রিপশনটা এখানেও দিয়ে দিই আমরা। অ্যামাউন্ট হবে 9, ভিএটিটা হবে 20%। স্ক্রুফিক্সের একটা বিল, 1 2 3 4 5 4টা আছে। ওকে, 7 নিউ। নেক্সট হচ্ছে আমাদের স্ক্রুফিক্স, কাজে আমাদের তো আছেই, আমাদের শুধু নিতে হবে ডেট, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট, বেশি বড় হয়ে গেল। ইনভয়েস নাম্বার এটা, সরি এটা তো কাস্টমার নাম্বার, আবার রেফারেন্স নাম্বার, রেফারেন্স এখানে ইনভয়েস নাম্বারটা নাই, তো কারেকশন করতে গিয়ে এটাই আমরা এটাই দিয়ে দিই, সমস্যা নেই। ডেট হচ্ছে 13/22, 13/3/22, অ্যামাউন্ট হচ্ছে 71.96। ডিউ অন রিসিভ, ডেটটা হবে এটা, বিল নাম্বার এটা 5010, এটা ডেসক্রিপশনটা হবে এটা, অ্যামাউন্ট হবে 71.96, ভিএটি হবে 20% স্ট্যান্ডার্ড। মেমোতেও আমরা এটা পেস্ট করে দিব, অ্যাটাচমেন্টটা দিয়ে দিব। এটা হচ্ছে সেকেন্ডটা, আরো দুইটা আছে স্ক্রুফিক্সের। 7 নিউ। বিলটা খোলা হয়নি, রেফারেন্স নাম্বার নিলাম, ডেটটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে অ্যামাউন্ট নিলাম। ওকে,
স্ক্রুফিক্স D1 রিসিভ, ডেট হবে এটা, ডেট হবে 1/6/2022, জানুয়ারি মাস, জুন মাস, সরি এটা কি আছে দেখি, জুন মাসের 1 তারিখ। ওকে, জুন মাসের 1 তারিখ, জুন 2022, 1/6/2022, বিল নাম্বার হচ্ছে এটা, ডেসক্রিপশন ক্যাটাগরি 5010, ডেসক্রিপশন এটা হবে, এটা আমার মেমোতেও দিয়ে দিই। অ্যামাউন্ট হবে 12498, 20% স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে থার্ডটা, স্ক্রুফিক্স থার্ড 1 2 3, এটা আরো একটা আছে স্ক্রুফিক্সের। 7 নিউ, আচ্ছা আমরা স্ক্রুফিক্সের বিলটা খুলে নিই, ওপেন করলাম, রেফারেন্স নাম্বারটা কপি করে নিলাম, ডেট হচ্ছে 16/5, এখান থেকে একটা নিয়ে নিই, অ্যামাউন্ট হচ্ছে 55.26, ওকে, স্ক্রুফিক্স D1 রিসিভ, ডেট হবে 16/5, বিল নাম্বার রেফারেন্স নাম্বারটা, ক্যাটাগরি হবে 5010, ম্যাটেরিয়াল ডেসক্রিপশন হবে এটা, ডেসক্রিপশন এটা দিয়ে দিই, অ্যামাউন্ট হবে 52.26, ভিটিটা হবে 20% স্ট্যান্ডার্ড, অ্যাটাচমেন্ট স্ক্রুফিক্সের 4 নম্বরটা, ওকে, সেভ অ্যান্ড নিউ। পরের বিলটা আমরা খুলি, আচ্ছা এরা কি করে থাকে, বেসিক অ্যান্ড অনলাইন পেমেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন, 7 days ডিউ, ভালো কথা 7 days ডিউ, কিন্তু প্রোডাক্ট কি দিচ্ছে, কোয়ার্টার পেজ হরিজন্টাল, তার মানে অ্যাডভার্টাইজমেন্টেরই জিনিস আপনার, কারণ পাবলিশিং যেহেতু নাম, এই যে সিংগেট পাবলিশিং, তার মানে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের কাজই এটা দিয়ে করা হয়েছে, তাহলে এখান থেকে নেওয়া যাবে না, দেখি নিচে আছে নাকি কোথাও, যে এখান থেকে নেওয়া যেতে পারে না, এখান থেকেও নেওয়া যাচ্ছে না, যাই হোক আমরা ওখান থেকে না নিতে পারলে আর কিছু করার নাই। অ্যাকাউন্ট নাম্বার, ইনভয়েস নাম্বার এটা, আচ্ছা এখান থেকে সব দেখে দেখে করতে হবে, কোনো কিছুই কপি নেওয়া যাচ্ছে না, তাহলে আর কি করার, দেখি বানানটা কি আছে, SHENGAT, SHENGAT, সিংগেট, তারপর কি আছে, পাবলিশিং, সিংগেট পাবলিশিং, এখানে যেহেতু 7 days নাই, আপনি চাইলে এখানে অ্যাড নিউ দিয়ে 7 days করতে পারেন, না থাকলে দরকার নেই, শুধু ডেট দিয়ে গেলেই হবে, 16/5, 7 দিন দিলে কত হবে, 23/5, 22/5, বিল নাম্বার হবে এটা, ক্যাটাগরি হবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ডিগ্রি, ডেসক্রিপশন এটা, আমরা এখানে মেমোতেও দিয়ে দিই, অ্যামাউন্ট
0.25 ওকে Shingate পাবলিশিং যাদের করতে কোন প্রকার সমস্যা হবে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য যারা কাজ শিখতে চান আর যারা শিখতে চান না তাদের তো কোনো কথাই নেই সিঙ্ক অ্যান্ড থিঙ্ক নামে বোঝা যাচ্ছে এরা সিঙ্ক সেল করে বা ওই জাতীয় কিচেন আইটেম সেল করে কাজে আর দরকার নাই সার্চ করার ইনভয়েস নাম্বার এটা ডেট 21/2/2022 এখানে কি লেখা আছে দেয়ার ইজ এ ফ্র্যাঙ্ক প্রাইস ইনক্রিজ অফ অ্যারাউন্ড 3% ফার্স্ট মার্চ থেকে 3% বাড়বে সেটা থেকে বলেছে 28 তারিখের মধ্যে যদি অর্ডার করেন তাহলে এটা পাওয়া যাবে পুরনো ডেটে সেটাই বলছে তাহলে আমাদের অর্ডার হয়েছে ফেব্রুয়ারি মাসে কাজে আমাদের রেট বাড়ার কোনো সম্ভাবনা নেই ইনভয়েস নাম্বার নিয়েছি ইনভয়েস ডেট নিয়েছি প্রোডাক্ট এখান থেকে একটা নিয়ে নিই তাহলে এক লাইনটা নিই অ্যামাউন্ট হচ্ছে এটা আচ্ছা ডিউ ডেট আছে নাকি কোড 20% ডিউ কোনো ডেট নাই আচ্ছা এখানে একটা ডেট আছে ডিউ 5 to 7 ডেজ তাহলে আমরা 7 ডেজ ধরে নিতে পারি ঠিক আছে 7 ডেজের একটা ডেট আছে ওকে সিঙ্ক অ্যান্ড থিংকস লিমিটেড ডেট হবে 21/2/2022 এখানে হবে 1 তারিখ সরি 21/2/2022 হলে হচ্ছে গিয়ে 27 বিল নাম্বার এটা এটা আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল এখানে এটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে মেমোতেও দিয়ে দিব অ্যামাউন্ট হচ্ছে আপনার 865 ভিএটি হচ্ছে 20% অ্যাটাচমেন্টটা দিয়ে দিব সিঙ্ক অ্যান্ড থিঙ্ক সেভ অ্যান্ড নিউ ওকে পরেরটায় আমরা করি টেস্কো এটা তো কপি করা যাবে না টেস্কো কি পেট্রোল ফিলিং স্টেশন তাহলে এটা কি ট্রাভেলিং এ যাবে সোজা হিসাব টেস্কো ফিলিং স্টেশন ঠিক আছে আমাদের এটা করব টেস্কো ফিলিং স্টেশন কেন লিখলাম সেটা পরে বলবো কারণ টেস্কো অনেক কিছুই সেল করে এদের স্টক মলও আছে এই জন্য ফিলিং স্টেশন লিখলাম যাতে পরবর্তীতে ঝামেলা না হয় টেস্কো দেখলেই আমরা এখানে দেব না ট্রাভেলে দেব না আগে বুঝবো তারপরে যেমন এটা যেমন লেখা আছে ফিলিং স্টেশন তাহলে বোঝা যাচ্ছে এটা ট্রাভেলিং এর পেট্রোল বা গ্যাস এই জাতীয় কিছু নিয়েছে গাড়ির হ্যাঁ এখানে দেখেন ডিজেল নিয়েছে যে ডিজেল নিয়েছে ঠিক আছে তাহলে ডেটটা কবে ডেটটা নিচে আছে হয়তো বা ডেট হচ্ছে 18/6/2022 ডেট হচ্ছে ডি ওয়ান রিসিভ এটা তো বাকিতে হয় না জুন মাস 18 তারিখ 18/6/2022 বিল নাম্বারটা যদি পাওয়া যেত ভালো হতো ভ্যাট নাম্বার রিসিট নাম্বার যদি কিছু লেখা থাকে মার্চেন্ট নাম্বার না মার্চেন্ট নাম্বার অন্য জিনিস ডিজেল এখন পারচেস সেল এটা হচ্ছে কার্ডের ব্যাপার
রেট, ভিভিটি নাম্বার, কল নাম্বার। আচ্ছা, এখান থেকে আমরা 0265 এটা দিয়ে দিই, 0265। ক্যাটাগরি হবে ট্রাভেল, ট্রাভেল এক্সপেন্স। ডিসক্রিপশন আসবে ডিজেল, ডিজেল। অ্যামাউন্ট কত দেখলাম, 3.46। না, ওটা তো ভ্যাট। 17.28, 17.28। 20% ভ্যাট, 2.2 ভ্যাট। আচ্ছা, নেট ওইটা 17.28, 20% ভ্যাট, ভ্যাট 3.46 কিভাবে হলো? যাক, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখানে হয়তো ক্যালকুলেশনে ভুল থাকতে পারে বা কোনো সমস্যা থাকতে পারে। আপনার 17.28 এ 20% ভ্যাটে 2.28 আসে, ঠিক আছে। আচ্ছা, ডিজেল বানানটা মনে হচ্ছে ভুল হয়েছে, ডিআইএসএল, ডিআইএসএল। ঠিকই তো ছিল। ওকে, টেস্কো, সেভেন নিউ, লাস্ট ওয়ান টুনারগ্যান্ট। টুনারগ্যান্ট এটা কি দিচ্ছে? প্রিন্টারের কালি, ঠিক আছে। তাহলে আমরা এটা কিসে দেব? অফিস এক্সপেন্সে দিতে পারি, তাই না? এটা অফিসের এক্সপেন্স, প্রিন্টারের কালি, অফিস সাপ্লাই যেটাকে আমরা বলি আর কি। তাহলে অর্ডার নাম্বার এটা। আচ্ছা, টুনারগ্যান্টটাকে কপি করতে হবে। টুনারগ্যান্ট কোথা থেকে নেওয়া যায়, নিচে আছে কিনা কোথাও? হাইপার লিঙ্ক করা, এটাতে ক্লিক করলে ওখানেই চলে যাবে। নাই হাতে লিখে নেব, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা নিয়ে নিই, এটা নিয়ে নিই। না, এটা অর্ডার নাম্বার, ইনভয়েস নাম্বার, এইটা সরি, এটা হচ্ছে ইনভয়েস নাম্বার। তারপরে এখানে এটা নিয়ে নিই, পেমেন্ট রিসিভ, মানে ক্যাশ অন পেড হয়ে গেছে, ক্যাশ অন ডেলিভারি আসছে না। টার্মস হবে D1 রিসিভ, ডেট হবে ডেট 23/4/2022, ইনভয়েস নাম্বার এটা, অফিস সাপ্লাই, অফিস সাপ্লাই, ডেসক্রিপশন এটা, মেমোতেও আমরা এটা দিয়ে দিব। অ্যামাউন্ট, অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট হবে এটা, ভিএটি ছিল না, হ্যাঁ, এই যে 20% আছে, 20% স্ট্যান্ডার্ড। তাহলে আমাদের সবগুলো বিল আমরা
করে ফেলেছি লোকাল বিলগুলো। এখন আমাদের বাকি আছে কোনটা? এখন আমাদের বাকি আছে ফরেন বিল। ফরেন বিলগুলো আমরা নেক্সট ক্লাসে করব। সাথে কিছু আমরা ইনভয়েসও করার চেষ্টা করব। কারণ ভিডিওটা আমরা চাই না বেশি বড় করতে। ছোট, ছোট ভিডিও থাকলে আপনাদের দেখার সুবিধা হবে। আপনারা অল্প দেখবেন, অল্প কাজ করবেন, তাহলে দ্রুত শিখতে পারবেন। আর যদি বড় ভিডিও হয়ে যায় তাহলে দেখে মনে রাখতে পারবেন না, কাজগুলো ঠিকমতো করতে পারবেন না। তো চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও দেখে যতটুকু কাজ আপনাদের দেখিয়েছি ততটুকু করে ফেলতে। তাহলে নেক্সট ভিডিওতে যতটুকু কাজ থাকবে ততটুকু করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ততক্ষণ বাই বাই।